নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাউ পাতার ভর্তা। তো এখানে নিয়েছি লাউ পাতা, দেখতেই পাচ্ছেন। আগে থেকেই আমি লাউ পাতাগুলি তুলে রেখেছি। তো গ্রাম বাংলার একটা খুবই জনপ্রিয় রেসিপি, বিশেষ করে উত্তর বাংলার। তো এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চটপট শুরু করা যাক রেসিপিটা, আর আপনারা দেখতে থাকুন কিভাবে রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি এখানে লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলিকে প্রথমে আমি খুব ভালো মতন পরিষ্কার করে নেব। তো লাউ পাতায় কিন্তু অনেক সময় পোকা দেখা যায়, তাই আমি খুব ভালো মতন লাউ পাতাগুলি আগে থেকেই ভালো মতন পরিষ্কার করে নেব। তো লাউ পাতাগুলিকে আমি এইভাবে ঝেড়ে ঝেড়ে পোকাগুলি আমি খুব ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে একদমই কচি কচি লাউ পাতা নিয়েছি এবং ফ্রেশ লাউ পাতা নিয়েছি। তো লাউ পাতাগুলিকে খুব ভালো মতন আমি আগে থেকে পরিষ্কার করে নেব। তো লাউ পাতাগুলি আমি খুব ভালো মতন বেছে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি লাউ পাতাগুলি খুব ভালো মতন ধুয়ে নিচ্ছি। তো লাউ পাতাগুলি অবশ্যই কাটার আগে খুব ভালো মতন ধুয়ে নেবেন। তো আমি খুব ভালো মতন ধুয়ে নিচ্ছি, বারবার জল পাল্টিয়ে আমি ভালো মতন ধুয়ে নেব। তো আমি বারবার জল পাল্টিয়ে দিয়ে কিন্তু খুব ভালো মতন লাউ পাতাগুলি ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তবে ধোয়ানোটা অনেকক্ষণ দেখাতে পারিনি, ভিডিওটা নয়তো অনেকটাই লম্বা হবে, সেজন্যই স্কিপ করে দিয়েছি। তো খুব ভালো মতন ধুয়ে নেওয়ার পর এখন আমি লাউ পাতাগুলিকে একসঙ্গে খুব ভালো মতন জড়ো করে নিচ্ছি, কাটতে সুবিধা হবে সেজন্যই। এখন আমি খুব ভালো মতন একটা ছুরির সাহায্যে এভাবে লাউ পাতাগুলিকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তাহলে কিন্তু বেটে নিতে অর্থাৎ ভর্তা করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তার জন্য আমি লাউ পাতাগুলিকে এভাবে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো আমি সমস্ত লাউ পাতাগুলি একই রকম করে ভালো মতন আমি কেটে নেব। তো সমস্ত লাউ পাতাগুলি আমি খুব ভালো মতন কেটে নিয়েছি, একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা মতন গরম করে নিয়েছি। এখন আমি কিছু মশলা ভেজে নেব। তো এখানে দিয়ে দিলাম আমি গোটা গোলমরিচ। গোলমরিচগুলি আমি খুব ভালো মতন আমি ভেজে নেব। কড়াইয়ে আমি কোনো রকমই তেল দেইনি, খালি কড়াইয়ে আমি খুব ভালো মতন আমি ভেজে নেব গোলমরিচগুলি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন কালো জিরে। তো কালো জিরেটা আমি পরে দিলাম, কারণ গোলমরিচের দানাটা অনেকটাই মোটা, তাই আগে দিয়ে একটু ভেজে নিলাম। আর কালো জিরেগুলি কিন্তু খুব সহজে ভাজা হয়ে যায়, তাই আমি পরে দিয়ে ভেজে নিচ্ছি। কালো জিরে আর গোলমরিচটা কিন্তু এই লাউ পাতা ভর্তায় কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আনবে। আর কালো জিরে গোলমরিচ কিন্তু ভীষণ ভীষণ উপকারী আমাদের শরীরের পক্ষে, তাই অবশ্যই এই দুটি মশলা দেওয়ার চেষ্টা করবেন। মশলা ভাজা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো গোটা গোলমরিচ আর কালো জিরেটা আমি খুব ভালো মতন ভেজে নামিয়ে নিয়েছি। পরবর্তীতে আমি লাউ পাতা ভর্তায় এই দুটি মশলাই ব্যবহার করব। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন। আমি একটা রসুন আমি এখানে ভালো মতন দিয়ে দিলাম। তো খুব ভালো মতন আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তো খুব ভালো মতন আমি এভাবে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা লাউ শাকগুলি। তো কেটে রাখা লাউ পাতাগুলি আমি দিয়ে দিলাম। তো খুব ভালো মতন আমি কেটে রাখা লাউ পাতাগুলি খুব ভালো মতন দিয়ে আমি একটু হালকা মতন নেড়ে নেব। খুব ভালো মতন আমি লাউ পাতাগুলি এভাবে পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো মতন এভাবে হালকা মতন নেড়ে নেব এবং খুব ভালো মতন মজিয়ে নেব। এখনই কিন্তু লবণ দেব না, লবণ একটু পরে দেব। তো খুব ভালো মতন আগে লাউ পাতাগুলি আমি মজিয়ে নেব। শাকগুলি মজে নেওয়ার পর লবণ দিলে কিন্তু লবণের পরিমাণটা একদমই সঠিক মাপে দেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন শাকগুলি অনেকটাই মজে গেছে, লাউ পাতাগুলি কিন্তু অনেকটাই মজে গেছে, তাই এখন আমি লবণ এড করব। দেখতেই পাচ্ছেন এখন আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার পর আমি খুব ভালো মতন একটু নেড়ে নেব। খুব ভালো মতন নেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন শাকের গা থেকে অর্থাৎ লাউ পাতার গা থেকে কিন্তু অনেকটাই জল বেরোতে শুরু হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি খুব ভালো মতন এই জলে আমি কিন্তু বাড়তি কোনো জল দেইনি, শাকের জলে আমি খুব ভালো মতন আমি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। তো একটু নেড়ে নিলাম, নেড়ে নেওয়ার পর আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। খুব ভালো মতন আমি আগে সেদ্ধ করে নেব। তো আমি প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালো মতন ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শাকের গা থেকে কিন্তু জল অনেকটাই শুকিয়ে গেছে। তো হালকা মতন ভেজা ভেজা জল রয়েছে, তবে দেখতেই পাচ্ছেন লাউ পাতাগুলি কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। শাকের জলটাও কিন্তু একদমই শুকিয়ে গেছে আর লাউ পাতাগুলিও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন নিয়েছি শিলনোড়া। প্রথমেই আমি ভেজে রাখা কালো জিরে আর গোলমরিচটা খুব ভালো মতন আমি গুঁড়ো করে নেব, বেটে আমি গুঁড়ো করে নেব।
তো আপনারা চাইলে কিন্তু মিক্সির জারেও গুঁড়ো করে নিতে পারেন, তবে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। যখন ছোটবেলায় আমাদের সর্দি কাশি জ্বর বা শরীর ব্যথা হতো তখনই কিন্তু আমার মা ঠাকুমা এইভাবেই কিন্তু কালো জিরে গোলমরিচ হালকা মতন ভেজে নিয়ে লবণ মিশিয়ে খুব ভালো মতন বেটে একটা সুন্দর চাটনি বানিয়ে দিত। সর্দি কাশি শরীর ব্যথা খুব তাড়াতাড়ি কিন্তু সেরে যেত। তবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গোলমরিচ আর কালো জিরেটা বাটা হয়ে গেছে। এখন আমি লাউ পাতাগুলিকে আমি খুব ভালো মতন বেটে নেব। লাউ পাতাগুলিকে কিন্তু খুব ভালো মতন রান্না করে নিয়ে কিন্তু তবে আমি বেটে নিচ্ছি। এইভাবে রান্না করে নিয়ে কিন্তু বেটে নিতে হবে। তো এখন আমি লাউ পাতাগুলিকে খুব ভালো মতন আমি বেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এটা মিক্সির জারেও ভালো মতন পেস্ট করে নিতে পারেন, তবে কিন্তু গোলমরিচটা আগে পেস্ট করে নিতে হবে, তারপর কিন্তু লাউ পাতাগুলি ভালো মতন দিয়ে মিশিয়ে কিন্তু পেস্ট করে নেবেন। তো আগে আমি খুব ভালো মতন গোলমরিচটা বেটে নিয়েছি, যে গোলমরিচটা সেই গোলমরিচটার সঙ্গে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আবারও ভালো মতন আমি বেটে নেব। তো খুব ভালো মতন আগে মিশিয়ে নিলাম, মিশিয়ে নেওয়ার পর আবারও আমি খুব ভালো মতন একদম মিহি করে বেটে নেব। আগে কিন্তু ভাজা মশলাটা বেটে নিতে হবে, গুঁড়ো করে নিতে হবে, তারপর লাউ পাতাগুলি দিয়ে খুব ভালো মতন মিশিয়ে বেটে নিতে হবে। যদি একসঙ্গে গোটা মশলা আর লাউ পাতা বেটে নেন তাহলে কিন্তু গোটা গোটা থেকেই যাবে মশলাগুলি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লাউ পাতাগুলি খুব ভালো মতন বাটা হয়ে গেছে। তো খুব সহজভাবে এবং গ্রাম্য পদ্ধতিতে তৈরি লাউ পাতা বাটা অর্থাৎ লাউ পাতা ভর্তা। তো খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি এবং খুবই স্বাস্থ্যকর একটা হেলদি রেসিপি। তো গ্রাম্য অঞ্চলের কিন্তু খুবই একটা হেলদি লোভনীয় রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু একদমই জমে যায়। তো শুধুমাত্র এই লাউ পাতা বাটা দিয়েই কিন্তু এক থালা ভাত কিন্তু নিমিষেই খেয়ে নেওয়া যাবে। সকাল সকাল গরম ভাতের সঙ্গে এই রকম লাউ পাতার ভর্তা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তবে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।